যারা মুখের অবাঞ্ছিত লোম সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকে আমি একটি হোম রেমেডি নিয়ে হাজির হয়েছি। এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনার মুখের অবাঞ্ছিত লোম চিরতরে দূর হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি এই রেমেডিটি আমি কিভাবে তৈরি করেছি। অবাঞ্ছিত লোম দূর করার জন্য প্রথমে আমি যে উপাদানটি নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে চিনি। তো দেখুন এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। অবাঞ্ছিত লোম দূর করার জন্য চিনি দুর্দান্ত কাজ করে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আপনারা এখানে আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে মধুও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে অবাঞ্ছিত লোম দূর করার অনেক ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে ট্রাই করতে পারেন। কারণ আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো সবগুলো প্রমাণ সহকারে দেখিয়ে থাকি। এই তো দেখুন এখানে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর মিশ্রণটি খুব ঘনও করা যাবে না এবং খুব পাতলাও করা যাবে না, ঠিক এইভাবে একটি সুন্দর করে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। অনেকেই পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে মুখের অবাঞ্ছিত লোম দূর করেন, আবার অনেকেই আছে নামি দামি ক্রিমও ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় লোম ওঠার পরবর্তীতে আবার নতুন করে লোম গজাতে থাকে। তাই আমি বলবো আপনারা এইসব ক্রিম ব্যবহার না করে ঘরোয়া রেমেডি ট্রাই করবেন, তাহলে আপনারা 100% রেজাল্ট পাবেন। এই তো আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লাগাবেন। আর আমার আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে এই মিশ্রণটি দেওয়ার পরে কিভাবে লোম ওঠাতে হবে। তো আপনারা একটু কষ্ট করে সেই ভিডিওটি দেখে আসবেন। আমি কিন্তু আমার সেই ভিডিওতে আমার হাতের লোম উঠিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো সেম প্রসেসে আপনারা মুখের অবাঞ্ছিত লোম উঠিয়ে ফেলতে পারবেন। এছাড়াও আপনারা এইভাবে এই প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট রেখে দিবেন। আর যখন এই প্যাকটি শুকিয়ে যাবে তখন হাত দিয়ে উঠিয়ে নিলেই কিন্তু আপনার মুখের লোমগুলো সব উঠে আসবে। কারণ যেহেতু এর মধ্যে চিনি ব্যবহার করা হয়েছে, আর চিনি মুখের লোম ওঠাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।